মালদা নালাগোলার রাজ্য সড়ক অবরোধ করে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। বৃষ্টিকে উপেক্ষা করেই মালদা নালাগোলার রাজ্য সড়কে গ্রামের মহিলারা কলসি হাতে রাস্তায় নেমে পথ অবরোধে বিক্ষোভ দেখায়। অভিযোগ, বেশ কিছুদিন ধরে গ্রামে বিদ্যুৎ না থাকায় পানীয় জল নিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে আদিবাসী অধ্যুষিত এলাকা ধুমপুর অঞ্চলের হোর গ্রামে। অভিযোগ, বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও বিদ্যুতের ব্যবস্থা মেলেনি, যার ফলে বহু দূর থেকে পানীয় জল আনতে হয়। বেশ কয়েকদিন ধরে গ্রামে পানীয় জল না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে। অবশেষে বৃহস্পতিবার সকালে রাস্তায় নেমে পথ অবরোধ করে এবং প্রতিবাদে সামিল হয় কলসি হাতে মহিলারা। অন্যদিকে গ্রামের বাসিন্দারা হাতে তীর ধনুক হাতে নিয়ে পথে নেমে বিক্ষোভ দেখাতে থাকে। হোর গ্রামের বাসিন্দারা, এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। অবশেষে পথ অবরোধ করা হয় এবং যতক্ষণ বিদ্যুৎ না আসবে এই পথ অবরোধ চলবে বলে জানিয়েছেন মহিলারা। এই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হবিবপুর থানার পুলিশ। অবশেষে পুলিশের আশ্বাসে প্রায় 2 ঘন্টা পর অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, পুরুলিয়া টুডে। আরে দুই একটা দিন যদি টাইম যদি লাগে স্যার, আমরা তো হয়েছিল আজকে 3 দিন ধরে লাইন নাই, লাইনের ব্যাপার নাই, ওই জল টল কিছু খেতে পারছি না। কোথায় লাইন ছিল না? কোন গ্রাম? ভোরগ্রাম ধুমপুর অঞ্চল। ডোমপুর অঞ্চল। হ্যাঁ। কয়দিন ধরে লাইন নাই? 3 দিন ধরে। এখন কি করেছিল? এখন পথ অবরোধ করতে নিয়ে আসি। কোথায় আই হোক। কত ভোট করেছিল? এখন কি চাইছো? এখন চাই যে লাইন ঠিকঠাক হোক আর পানি জলের ব্যবস্থা। কেউ এসেছিল প্রশাসন থেকে কিছু বললো? হ্যাঁ, কি যে বললো আছে, কথা বলছি। প্রশাসন এসে অবরোধ উঠলো, লাইন দিতে চাইলো। হ্যাঁ, তোমার নাম? অজয় হেমব্রম। কেন অবরোধ করেছিলেন আজকে? পাড়াতে লাইন নাই, জলের ব্যবস্থা নাই, ট্রেন চলে না, কিছু চলে না, আমাদের লাইন কেটে দিয়েছে, তার কেটে দিয়েছে। এখন ওটার জন্য আমাদের মানে সব গ্রাম চলে গেছি। এখন ওটার জন্য আমাদের কোন গ্রামে লাইন নাই? কোন গ্রামে? কোন গ্রাম? একটা গ্রামেই কয়দিন ধরে লাইন নাই? সাথে জলও পাচ্ছেন না? এখন এখন কি করেছিলেন? এখন কি করেছিলেন? অবরোধ করেছিলেন কোথায়? অবরোধ